আমি খাবো না। কথাটা কানে যাচ্ছে না? খাবারের উপরে রাগ দেখিয়ে কি লাভ বলো তো? কতদিন এভাবে না খেয়ে থাকবে? যতদিন তোমরা আমাকে অপুর সাথে দেখা করতে দেবে না ততদিন। ও নন্দা বৌদি, তুমি তো অপুর দিদি, বলো তুমি তো ছেলে, তুমি একটু বাড়ির সবাইকে বলো না গো যে ও খুব ভালো। আর এই কথাটা তো মিথ্যেও না, বলো। বুলটি, তুমি তো খুব ভালো করে জানো আমার এ বাড়িতে কি অবস্থা। তোমার মনে হয় এ বাড়িতে কেউ আমাকে বিশ্বাস করে? কেউ মানবে আমার কোনো কথা? আচ্ছা ঠিক আছে, তুমি তুমি তোমার ফোনটা একটু দেবে গো প্লিজ। আমি 2 মিনিট, ঠিক 2 মিনিট একটু অপুর সাথে কথা বলবো, দেবে? বুলটি, তুমি তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এ বাড়ির লোকেরা জানতে পারলে তোমাকে কালকে ধরে বিয়ে দিয়ে দেবে, আর আমাকে তো এ বাড়িতে জ্যান্ত পুঁতে দেবে। বুলটি, বুলটি দেখো আমার দিকে, এভাবে কান্নাকাটি করো না প্লিজ, আমার খারাপ লাগছে তোমাকে এভাবে দেখে। আচ্ছা ঠিক আছে, আমি অপুকে ফোন করে তোমার এই অবস্থার কথা বলতে পারি, সেটুকু আমি করতে পারবো তোমার জন্য, ঠিক আছে? এখন কান্নাকাটি বন্ধ করো, চলো ওখানে বসো, খেয়ে নাও, যাও। আমি খাবো না। বুলটি, তোমাকে ঘুঁটি করে আজ আমি ড্যাডের থেকে প্রথম থ্যাংক ইউটা আদায় করেছি। সরি, কিন্তু আমি তোমাকে অপুর সঙ্গে কি করে মিলতে দিই বলো তো? অবশ্যই এ বাড়িতে সবাইকে হাতে রাখার জন্য তোমার সঙ্গেও আমাকে সদ্ভাব রাখতে হবে। বুলটি, এরম জেদ করতে নেই বাবা। আচ্ছা ঠিক আছে, আমি খাবারটা এখানে রেখে গেলাম, তুমি খেয়ে নিও, ঠিক আছে? লক্ষ্মী মেয়ে, কান্নাকাটি করো না। নন্দা, তুমি এ বাড়িতে জায়গা পাওয়ার অনেক চেষ্টা করলে তো, এইবার দেখো কেমন আমার একটা মাস্টার স্ট্রোকে তুমি সমেত তোমার গোটা ফ্যামিলিকে বেইজ্জত করি। তোমার ভাইকে ফাঁসিয়ে এ বাড়িতে তোমাকে আবার হারাবো আমি। না না, এই সিম থেকে ফোন করলে তো হবে না, অন্য একটা সিম লাগিয়ে নি। দেখুন, আপনারা কিন্তু ঠিক করছেন না, আপনারা অন্যায় করছেন ওর সঙ্গে। হ্যাঁ করছি, 100 বার করব। আমাদের বাড়ির মেয়ে, আমরা যা বলবো তাই করবে। কি মনে করিস নিজেকে? সম্রাট পৃথ্বীরাজ, সম্রাট পৃথ্বীরাজ হয়ে সংযুক্তাকে হরণ করবি? চেষ্টা করে দেখ, তুই একবার চেষ্টা করে দেখ, তারপরে দেখ আমরা তোর সাথে কি। ক্লাস ছেলে একটা। মুখ সামনে কথা বলো বিক্রম দা। আমি মুখ সামনে কথা বলবো? এই শোন, আমাকে মেরে লাভ নেই বিক্রম দা, আমাকে মেরে লাভ নেই, তাতে সত্যিটা না মিথ্যে হয়ে যায় না। আমি বুলটিকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, সেই সত্যিটা কোনোদিনই বদলাবে না। দেখ কি বলছে কি ও? কি তুমি? আমি বুলটিকে বিয়ে করতে চাই। দেখ সাহস কত বড়! কি করতে চাস? আরে শুনছো কি বলছে? ও বুলটিকে বিয়ে করতে চায়, বুলটিকে বিয়ে করতে চায়। ভেরি গুড। যোগ্য মনে করিস নিজেকে?
বুলটিকে বিয়ে করার যোগ্যতা আছে তোর? ঠিক সেই যোগ্যতা অর্জন করেই এ বাড়িতে আসবো ঠিক করেছিলাম। ফুলটিকেও তাই বলেছিলাম, কিন্তু আপনারা সেই সুযোগটা দিলেন কই? ফুলটি আমাকে ভালোবাসে তাই ওকে টর্চার করছেন, এখন আমাকে ওর সাথে দেখা করতে দিচ্ছেন না। ঠিক এই ভয়টাই বুলটি পেয়েছিল, তাই আমাকে বলেছিল যে ওর হাতে সময়টা খুব কম। অপু, তুই কি বলে যাচ্ছিস ভাই? কি বলছিস এসব? কে ঢুকিয়েছে তোর মাথায় এসব কথা? প্লিজ সেন্সে আয়, প্লিজ। আর তুই কোন অধিকার থেকে বুলটির ব্যাপারে এসব কথা বলছিস বল? ঠিক যেই অধিকারে তুই বিক্রমদার বউ হয়েছিস। ও না, সরি, তুই তো বিক্রমদাকে অন্য কারণে বিয়ে করেছিস। দিদিভাইকে হিংসে করে এ বাড়ির চাকচিক্য দেখে। অপু, অপু, just shut up and leave. তোর অনেক কথা শুনে নিয়েছি আমি, তুই এখন যাই বাড়ি থেকে। অপু প্লিজ আমি যাব না, বুলটির সঙ্গে কথা না বলে আমি কোথাও যাব না। ওহো, কি অসাধারণ নাটক দেখছি। এতটা জমে যাবে এটা তো আমিও ভাবিনি। মম, আমার মনে হয় এইবার আমাদের পুলিশ ডাকা উচিত। কি যাতা বলছো? পুলিশ ডাকলে শুধু শুধু বুলটির নামটা জড়াবে। পুলিশ ডাকার কোনো দরকার নেই। এই জন্য বলেছিলাম বিক্রম, এই সমস্ত ক্লাসলেস ফ্যামিলির সঙ্গে সম্পর্ক করো না। এরা প্রথমে একজন ঢুকে তারপর লাইন দিয়ে ফ্যামিলিতে ঢোকায়। দিদির এই বাড়িতে বিয়ে হয়েছে না, সুখে আছে, আনন্দে আছে, মহারানীর মতন খাচ্ছে দাচ্ছে ঘুরছে। কোন ভাইয়েরও শখ হয়েছে, তাই ভাইও এই বাড়ির মেয়েকে ফাঁসিয়ে এই বাড়িতে এসে আয়েশ করতে চাইছি। শুনুন, আমার না কোনো দরকার নেই আপনাদের এইসব আরাম আয়েশের। আপনাদের টাকা, বাড়ি, সম্পত্তি এগুলো আপনারা নিজেরাই রাখুন। আমার শুধু বুলটির সঙ্গে দরকার। বুলটির সাথে দরকার? বুলটি কে তুই জানিস? বুলটি এই বাড়ির মেয়ে, ছোট মেয়ে, সবার আদরের। ওর জুতো পরিষ্কার করার জন্য তোর থেকে বেটার ছিল আমি নিয়ে আসবো। আর একটা কথা মন দিয়ে শুনে নে, বুলটির বিয়ে ঠিক হয়ে গেছে একটা এনআরআই ছেলের সাথে। তোর মতো 10টা অপু না এরম ভাবে কিনে নিতে পারে। আর হ্যাঁ, বুলটি নিজের ইচ্ছেতে রাজি হয়েছে, নিজের ইচ্ছেতে, নিজের খুশিতে। মিথ্যে কথা। অপু, কি করতে চাইছিস অপু? কি মতলবটা কি তোর? আমারই শ্বশুর বাড়িতে এসে তুই সব বাঁদরামো করবি, উৎপাত করবি? নন্দা, নিয়ে যাও তোমার ভাইকে, নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। আর তোমার মা আর দিদিকে বলো, দেখুক তারা কি ধরনের ছেলে তৈরি করেছে তাকে। শুনছিস তো? চল এখান থেকে। এখনো নির্লজ্জ মধ্যে দাঁড়িয়ে আছিস কেন? এই চল। শোন, তোকে যদি আর একবার আমার এই বাড়ির আশেপাশে দেখি বা বুলটির আশেপাশে দেখি, তাহলে এমন মারবো যে তোর বাড়ির লোকেরা না তোর বডি মর্গেও চিনতে পারবে না। বিক্রম, ছেড়ে দাও। নিয়ে যাও। চল চল। একে
আওয়াজ, কিন্তু অপু তো বাইক নিয়ে গেছে, তাহলে গেটটা খোল। নন্দা, তুই অপুর সাথে কি হয়েছে? তোকে কি এখানেই দাঁড়িয়ে সবকিছু বলতে হবে, আস্তে নাকি পারমিশন নিয়ে আসিনি বলে এই সময় বাড়িতে ঢুকতে পারবো না? না, আস্তে নন্দা, গেট করে দিল আমার। গেটটা খোল। মা, নন্দা আস্তে। মা, অপু, অপু কি আছে? রক্ত কেন? মা, নন্দা আস্তে। নন্দা কি হলো? তো চিৎকার করছিস কেন এত রাত্রি? তুই মাকে কেন ডাকছিস এত রাতে? শোন, এখন দিন না রাত আমরা ভাবার মতো অবস্থা নেই, আমাকে এক্ষুনি মার সাথে কথা বলতে হবে। মা, মা বে, মা নিচে এসে এক্ষুনি। এই কি হয়েছে নন্দা? এত রাত্রে তুই এখানে কি করছিস? কি হয়েছে? সেটা জবাব তো আমার তোমাদের থেকে চাওয়া উচিত না? সেদিন যখন বললাম তোমার এই ছেলের উপরে নজর রাখো, তখন খুব গায়ে লেগেছিল আমার কথাটা, তাই না? আজকে দেখো কি অবস্থা ঘটিয়ে এসেছে। তোমার ছেলেকে তো তুমি কিচ্ছু বলবে না, ভেবেছিলে আমি যা বলছি নিজের হিংসের থেকে বলছি। আজকে আমার শ্বশুর বাড়িতে এত রাত্রিরেও কি করতে গেছিল? শীত কেটে চোরের মতো ঢুকতে গেছিল। কি করতে গেছিল মা? অপু অপু ও বাড়ি গেছিল মানে? ও, এটা জবাবও এখন আমাকে দিতে হবে পিসিমণি? কেন তোমাদের এই পরিবারের একমাত্র ছেলে শিবরাত্রির সলতে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করো না কেন গেছিল এত রাত্রিরে আমার শ্বশুর বাড়িতেও? এই অপু, তখন যে বেরোলি তুই ওদের বাড়ি গেছিলি? হ্যাঁ, ও ম্যাডাম, তাহলে আপনি জানতেন যে আমাদের ভাই এত রাত্রিরে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছে? কি মা, এবার কি বলবে তুমি? তোমার এই অদরের মেয়ে, দেবীর মতো মেয়ে, এত রাত্রিরে কিন্তু তোমার ছেলেকে পারমিশন দিয়েছিল আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্যে। তাহলে তো এবার আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, তার মানে তুই এটা জেনে শুনে করেছিস আমার শ্বশুর বাড়িতে পজিশনটা খারাপ করার জন্যে? তুই একটু চুপ করবি? অপু বল না, কেন গেছিলি ওদের বাড়ি? মা, তুমি কি কিছু জিজ্ঞেস করবে ওকে, না এরমই চুপ করে দাঁড়িয়ে থাকবে? না না না, এই অপু তুই কেন গিয়েছিলি এত রাত্রে নন্দার বাড়িতে? কেন গিয়েছিলি? আর ও এমনি ভাবে যায়নি মা, ও নর্মাল বেল বাজিয়ে সামনের দরজা দিয়ে ঢোকেনি, উনি জানলা গলে ঢুকেছেন। আর তারপর খুব স্বাভাবিকভাবে ওই বাড়ির লোকের হাতে ধরা পড়েছে। আর তারপরে ওর কি হয়েছে জানি না, কিন্তু ওই বাড়িতে তারপরে যা যা হয়েছে তাতে অপমানে আমার পা থেকে মাথা অবধি জ্বলে গেছে।